সংসারে প্রতিদিন কত কিছু কাজ থাকে, একের পর এক একটা পর কাজ চলেই থাকে, আমাদের সেটাই করতে হয়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খাবার আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলা লাইফস্টাইল থেকে আমি বেলা আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সকালে নাস্তা পানি সবই খাওয়া শেষ, তাস করে যেটা রান্নার প্রিপারেশন, কলিজা ভিজিয়েছি। কলিজা আজকে কী দিয়ে রান্না হবে আজকে করে দেখা হবে ভুনা খিচুড়ি দিয়ে। ভুনা খিচুড়িটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমি একটু এলোমেলো সাজিয়েছি। প্রতিদিন কেন রান্না দিয়ে হবে কেন, আজকে আমি রান্না তো যাই করেছি, আমি করেছি ভিডিওটা এডিট করেছি উল্টোপাল্টাভাবে। আজকে খিচুড়ি দিয়ে শুরু করেছি আমি ভিডিওটা। ভুনা খিচুড়ি হবে, একটু লাইট হবে, অত মশলা হবে না। এটা রান্না করেছে রুচি, বলে দিয়েছে আগেই যে একদম লাইট মশলা করবা, না হবে পোলাও, না হবে খিচুড়ি, এই ধরনের একটা হবে। আর এখন কিন্তু একদম খাঁটি ঘি দিয়ে দিচ্ছি, আমার হোমমেড ঘি যেটা, আমার তৈরি ঘি যেটা, সেটা দিয়ে দিচ্ছি। আর খিচুড়ির শেষে তারপরে কিন্তু একটা ফ্লেভার দারুণ আসে। খিচুড়িতে রান্নার সময় দিয়েছি ঘি, এখন আবার দিয়েছি ঘি। এখন বসিয়ে দিয়েছি হাঁসের মাংস। হাঁসের মাংসটা বসিয়েছে আমার হাজব্যান্ড। হাঁস মাংসটা একটু ভিন্নভাবে দিয়েছে। এটা হচ্ছে তেলানি। তেলানি কি আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তেলানি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে সাথে জিরা দিয়ে ভালো করে বেটে দিয়ে দিয়েছি, এটাকে বলে তেলানি। আর এখন দিয়ে দিচ্ছি একটা জলপাইয়ের আচার, সাথে একটু চিনি দিয়ে তারপরে হাঁসের মাংসটাকে ফাইনাল করে নিব। আর আমি কিন্তু বোনা খিচুড়িটা পরেই রান্না করেছি, আমি ভিডিও সাজিয়েছি পরে। আজকে একটু ভিন্নভাবে সাজিয়েছি, কারণ ঘি তো প্রথম পোলাও রান্না করলে কিন্তু এটাতে কিন্তু ফ্লেভার থাকে না। এটা কিন্তু আমি যা বলে দিচ্ছি, অনেকে হয়তো ভাববে যেটা ফ্লেভার থাকবে না। হ্যাঁ, সত্যি ফ্লেভার থাকবে না, এটা সবার শেষে করেছিলাম এটা আমি। আর আমি সাজিয়েছি একটু ভিন্নভাবে, একইভাবে না দিয়ে আমি একটু ভিন্নভাবে দিয়েছি। এই তো। আর এটা কিন্তু ভালো সুন্দর একদম সুন্দরভাবে কষিয়ে টষিয়ে এখন কিন্তু এটাকে একটু ঝোল দিয়ে দিয়েছি। একটু একটু খিচুড়ি দিয়ে খাওয়া হবে, হালকা হালকা ঝোল থাকবে। হালকা হালকা ঝোল থাকলে খেতে কিন্তু জিনিসটা অনেক ভালো লাগে। আর আমার দুই ছেলে তো কবজি ডুবিয়ে ঝোল নেবে, ঝোল ছাড়া এখন তো ওদের চলেই না। ওরা এতটা মাছ ভুনা করবো, কষানো না, এটা তো ঝোল থাকতে হবে। আর ভাজা মাছ হবে। আর যেহেতু পরিমাণে ওরা ভাত খায় বেশি, সুতরাং ঝোলও লাগে বেশি। আমাদের আবার ততটা লাগে না, আমরা এত একদম শুধু একটু এক পিস মাংস উঠে খেলে হয়। আর ঝোলটা যদি মজা হয় তখন অবশ্য রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই হাঁসটার ওজন ছিল অনেক, 3.5 কেজি। ইলিশ মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি, কেটে বেছে মানে বাছা তো না, কেটে ধুয়ে নিয়েছি মশলা মাখিয়ে। ইলিশ মাছটা ভাজা ভেবেছিলাম, কিন্তু আরেকজন বলে যে না ভাজা না, এটাকে কি বলে সরিষা ইলিশ করো। তো সরিষা ইলিশের জন্য কিন্তু ইলিশ মাছটা এটি সরিষা ইলিশ কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়েছি, এটা সরিষা ইলিশ হবে। এখান থেকে কিছু সবজি ছিল কেটে নিচ্ছি, কারণ এই বরবটি করি না, ফ্রেশ না খেলে ভালো লাগে না। তা আমি করলাম কি, ভালো করে এটা সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি এটা ডিপে রেখে দেবো একটা হালকা ভাপ দিয়ে। পটল কেটে নিচ্ছি, পটল দিয়ে বিকালে একটা সবজি করা হবে, পাঁচমের সবজি। এর মধ্যে কিন্তু আবার বাজার চলে আসছে, একদম মাসিক যে বাজারটা বলবো, মাসিক তো না, একসাথে অনেক যে বাজার, সেই বাজার। দেখেন কি সুন্দর সুন্দর বক্স গিফট দিয়েছে, কত সুন্দর সুন্দর বক্স গিফট দিয়েছে। এটা কিসের সাথে গিফট দিয়েছে আমি খেয়াল করিনি। এটা এখানে কিছু সাবান তো না, জেট অথবা হুইল পাউডারের সাথে এই যে এটা আপনি ফ্রি দেয়। তা তেল নিয়ে আসছে, পেঁপে নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে, টয়লেট টিস্যু নিয়ে আসছে, তারপরে আলু নিয়ে আসছে, তারপরে লাউ নিয়ে আসছে, অনেক কিছু। ওই যে ফাটাফাটি হয়েছিল না, এই যে তো ওই দিন আসে নাই, তো আমি বলেছিলাম তো তুমি কিন্তু এত ময়লা ছিল আচ্ছা কিনকে পরে আমাকে বলতেছে যে আন্টি আমি কিন্তু 3 দিন আগে, পরে আমি সরাসরি ভিডিও দেখাইছে, এই দেখো তুমি 3 দিন আগে, এই যে তুমি কালকে আসো না, এই যে এই ময়লাগুলি বের করছে, একদম চুপ। তারপর আর কি কথা, সে দ্রুত সোফা টোফা যা সে সব সরিয়ে দিয়েছে। সোফা, তারপর হচ্ছে ডাইনিং টেবিল সব কিছু সরিয়ে দিয়ে একদম কোনা কাঞ্চি ঝেড়ে ওকে সুন্দর ক্লিন করে পরিষ্কার করে নিয়েছে সমস্ত বাড়িঘর। যাই হোক, ডকুমেন্ট ছাড়া কিন্তু কোনো কিছু না, ডকুমেন্ট থাকবে সব থাকবে। এই জন্য সব কাজ করতে প্রমাণ সাপেক্ষ রাখতে হয়। আমি অনেক সময় অনেক কিছু ভুল করি, হ্যাঁ, আমি প্রমাণ রাখি না। এখন না আমি আস্তে আস্তে, ওই যে বলেছিলাম না বাঁশ খেয়ে বুদ্ধি হয়েছে, আমার বাঁশ খেতে খেতে না আমার বুদ্ধি হয়েছে। যাদের খুব সহজ সরলভাবে বিশ্বাস করতাম, তাদের সাথে অনেক সত্যি কথা শেয়ার করতাম, তাদের সাথে অনেক কথা বলতাম, ওরা না সেই সুযোগ নিয়েছে, সুযোগ নিয়ে নিয়ে না আমার সাথে আমাকে দিয়েছে বাঁশ।
তো অনেক বড় বড় বাঁশ খেয়েছি, তো এখন অনেক বুদ্ধি। এত ছোটোবেলা থেকে আমার বাবা অনেক ঘি খাওয়াতো, দুধ খাওয়াতো, ডিম খাওয়াতো, শাকসবজি খাওয়াতো, যে এগুলি খেলে বাচ্চাদের মেয়েদের বুদ্ধি বাড়ে। আসলে আমার কিন্তু কোনো বুদ্ধি বাড়ে নাই, আমার বুদ্ধি হয়েছে এই যে বড় বড় বাঁশ খেয়েছি, সবাইকে বিশ্বাস করে, সবাইকে ভালোবেসে, আবার সবাইকে আমার এই ভালোবাসাটাকে অনেকে আমার দুর্বলতা মনে করছিল, হ্যাঁ দুর্বলতা মনে করেছে, কিন্তু দেখে না, এটা যদি যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে, তার চেয়ে বেশি দিলে না এটা দুর্বলতা মনে করে। এই যে আমার মা জননী, আমার বিশ্ব, আমার জান্নাত। তো যাই হোক, এখন দেখেন জারিয়া কাজ করলো, বাসায় একটা কী আনছে, বাসায় একটা ফ্রিজ এনেছে, এটা দোকানের ফ্রিজ ছিল, মুহিতের দোকানে, এটা নিয়েছে। অনেকে তাকায় থাকে আমার সংসারে উন্নতিকে দেখলে, অনেকের হিংসা জ্বলে, অনেকে জিনিস, আরে আল্লাহ আমি এত ভালো চলি, আমি তো মাছ দেখিয়েছি আজকে, হাঁস দেখিয়ে কী বলে চীনা হাঁস দেখিয়েছি, অনেকে ভাবি এত ভালো কীভাবে চলে। আবার এই যে ফ্রিজটা এনে কিন্তু চকচক করে ধুয়ে নিয়েছে, কিন্তু অনেকে বাসায় গেলে দেখা যায় কি জানেন, ছেলের বউরা পায়ে উঁচু হিল পরে রাখে, মুখে মেকআপ করে রাখে সৌন্দর্য দেখানোর জন্য, কিন্তু আমি আমার ক্যামেরার সামনে আমার ছেলের বউতে ওপেন নিয়ে আসি, যা ন্যাচারাল তাই, পায়ে জুতা লাগে না, মুখে মেকআপ লাগে না, যা তাই, মুখে মেকআপ কেন করবো, জুতা কেন পরাবো। যাই হোক, কথা বলতে বলতে চলে আসছে আমি কিন্তু পূর্বাচলে এসেই কিন্তু আমি আশপাশটা দেখলাম, পাশের প্লটটাই সুন্দর, একটা বেশ সুন্দর একটা অনেক বড় দেওয়াল দেখেছে, তাই আমার তো মাথা গরম, এখন দেওয়াল আমাকে দিতে হবে। পূর্বাচলে আসছি, আর নীলা মার্কেট আর বনেটা হয়তো হতেই পারে না, নীলা মার্কেট চলে আসছে। দেখেন কত সুন্দর আম কাঁঠাল, এটা একটা ডাকাতি মার্কেট, জানেন এই ডাকাতি মার্কেটে যে ঢুকে সেই বুঝে, অনেকে নতুন ঢুকে বুঝতে পারে না, রঙের বিলায় সে অনেক সেটা নিয়ে যায়, কিন্তু এখন আমরা তো অনেক বছর ধরে যাই বুঝছেন। এই আমগুলির দাম চাইলো 250 টাকা কেজি। কী আছে আমের মধ্যে, স্বর্ণ আছে না ডায়মন্ড আছে, যে স্বর্ণের সাথে সাথে আমের দাম বেড়ে গিয়েছে, একদম বাটপার। কিছু চেয়ে আগে শিং মাছ আনতাম, ভালো ছিল, এখন যেহেতু দরকার নাই, সামনে রোজ আসছে, মাগুর মাছ অনেক নিয়ে আসছে, মাছ টাছ নিয়ে আসছে, মুহিত মাছ নিয়ে আসছে, এই জন্য আমি আগ্রহ দেখালাম না, পাশে রেস্টুরেন্টে চলে গেলাম। ভেবেছিলাম যে সুন্দর ভালো করে একটা রেশমি কাবাব খাবো, একটা নান খাই, একটা গ্লাস লাচ্ছি খাই, এত গরম ধরছিল। তারপর দেখলাম যে লাচ্ছি নাই, তো একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, আগেই খেয়ে নিয়ে তারপরে এখানে অর্ডার করলাম। যা দেখা যাচ্ছে না, নদীর পাড়ে যাই নাই, কারণ এত গরম লেগে গেছে, নদীর পাড়ে যেতে আর ইচ্ছা করলো না, আর সাথে যেতে কেউ ছিল না, নদীর পাড়ে আর ভালো না, ওইদিকে রানিং তো, ওইদিকে অনেক ভালো খাবারগুলি, আর এখানে খাবার তো কোনোদিন খাই নাই, আজকেই প্রথম খেয়েছি। তা নিয়েছি রেশমি কাবাব, আর নিয়েছিলাম কী বলে ওই যে একটা নান নিয়েছিলাম, আর সালাদ দিয়েছিল, সালাদটা আমি ওনাকে খাইয়ে দেখিয়েছি, দেখে সালাদটা খেয়ে দেখেন কি দেখে, সালাদ গন্ধ, কে আপু এটা এখন ফেলে দিব। আপনি জীবনে ফেলবেন না, আমার মতো আরেকজনকে ধোকা দিবেন না, ধোকা না দিলে কি আপনার হবে না। আমি যখন সালাদ কাটতেছেন তখনই আমি আপনাকে রমজাকে বলে আসছি, দেখেন আপনার তোমার এই সালাদটা কিন্তু একদম গন্ধ, তুমি কী কাটতেছো। তো যাই হোক, এটা শেষ করতে পারলাম না, শেষ আমরা পানি আমার ইচ্ছা নাই, কারণ নানের মধ্যে আমার হাজব্যান্ড হাত দেয় না, নানের মধ্যে ভালো কিসকিস করতেছিল, আর রেশমি খাবার ভালো লাগে না। যাই হোক, বাসায় চলে আসছি। এই যে সকালে আমার হাজব্যান্ড যে তখন কত কষ্ট করে ঘষা মশা করে এই যে ফ্রিজটা ঠিক করেছিল। কিছু কিছু ক্ষেত্রে না মেকআপ করতে হয়, মেকআপ না করলে মানুষের সামনে পরিচয় দেওয়া যায় না। অনেক বাসায় গেলে যাই না, দেখি বাসার বউ সুন্দর অনেক হাই হিল পরা, মুখে মেকআপ করে কন্টিনিউ, কারণ এই ধরনের দরকার নাই, ন্যাচারাল যা সেই। তা যাই হোক, আমি ফ্রিজটাকে সুন্দর ঘষা মজা করে আমার হাজব্যান্ড পরিষ্কার ক্লিন করে নিয়েছে, দেখতে এখন ভালোই লাগতেছে। খারাপ জিনিসটা সবসময় দেখতে ভালো রাখতে মেকআপ করতে হয়। জারিয়া কোথাও ওটা গিয়েছিল ওর মা ইয়ার সাথে, ওর বাবার সাথে, বাসায় আয়সা দেখি ও বেশ রং, ওর মা কয়েকটা ছবি তুলতেছিল, এই ফাঁকে ওর মার থেকে আমি একটা ছবি নিয়ে নিলাম। তো এই জগৎটাই চলছে, এই রঙে ঢঙ্গে, যত রং করতে পারবেন সবার কাছে দাম পাবেন, সম্মান পাবেন, আর রং করতে পারবেন না, ন্যাচারাল থাকবেন, কোনো দামই পাবেন না। যত মিথ্যা কথা বলতে পারবেন, যত অজাচার করতে পারবেন, তত আপনার সম্মান সবার কাছে বেড়ে যাবে, আপনার প্রায়োরিটি বেড়ে যাবে। তাই এই মিথ্যা থেকে পরিহার করা আমাদের উচিত, আমরা যেটা সত্য এভাবে থাকে রাখবো, আর মিথ্যার মুখোশ নিয়ে বেশি দিন থাকা যায় না, আর মিথ্যার মুখোশ নিয়ে বেশি দিন থাকতে গেলে কোনো না কোনো দিন বিপদ আপনাকে পড়তেই হবে। এই তো আমি যে যারা একটা ভিডিও করছিলাম আমি রেখে দিলাম যে আমার ক্যামেরায় থাকবে, অনন্তকাল থাকবে ইউটিউবে। তা আমি যা বলতেছিলাম জানেন, যারা নাকি অনেক মুখোশধারী তারাই ভালো থাকে, যা সত্য বলা লোকগুলি যখন চুপ থাকে তখন মিথ্যা জিতে যায়, আর সত্য হেরে যায়। তাই আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সত্যের সাথেই আছে, মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, সত্যের উপরে কখন কেউ থাকতে পারবে না। সত্যই শক্তিশালী, আল্লাহ আকবার।